فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে মেয়েদের ক্ষেত্রে তারা যদি বাবা মার কবর জিয়ারত করে কিভাবে করবে এবং কি দোয়া পড়বে। সম্মানিতা বোন, প্রথম কথা হলো জানতে হবে যে মেয়েরা কি কবর জিয়ারত করতে পারবে কিনা। উলামায়ে কেরাম এ ব্যাপারে ইখতিলাফ করেছেন, তবে অধিকাংশ উলামায়ের নিকটে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা যেন বেশি বেশি কবর জিয়ারত না করে, এবং তারা দলিল দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী থেকে, যেটা আহমদে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর। হ্যাঁ, যে সমস্ত নারীরা কবর জিয়ারত করে এবং বেশি বেশি জিয়ারত করে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। তো এখানে এইজন্য মেয়েরা বেশি বেশি যাতে কবর জিয়ারত না করে, এর কারণ অনেক রয়েছে এবং শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। কারণের মধ্যে একটি হলো যে মেয়েদের দিল অনেক নরম হয়ে থাকে, তারা হয়তো অল্পতেই চিল্লাফাল্লা করবে, হয়তো বাবা মায়ের কবরের পাশে বা অন্য কারো কবরের পাশে যে, স্বামীর কবরের পাশে যে হাই হল্লোল করতে থাকে এই জন্য। তবে হানাফি মাজহাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে যে তিনি বলেছেন যা মেয়েরাও কবর জিয়ারত করতে পারবে, এবং তিনি একটি দলিল দিয়েছেন এবং এটা সহিহ হাদিস। সেটা হলো সহিহ মুসলিমে যে হাদিস রয়েছে সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে কবর যে কুনতু নুহিতুকুম আন জিয়ারাতুল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, তোমরা জিয়ারত করতে পারো। কারণ ফাইন্নাহা তুযাক্কিরুকুম বিল আখিরাহ, কারণ কবর জিয়ারত করলে মানুষের আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। রাওয়াহু মুসলিম। তো এই হাদিসে এখানে নারী পুরুষ সকলের উদ্দেশ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজুরুহা, তোমরা ওই কবর জিয়ারত করতে পারো। কাজে এখান থেকে নারী পুরুষ সবাই উদ্দেশ্য হতে পারে। এজন্য তার মতামতে যে কবর জিয়ারত নারীরাও করতে পারবে। তবে মূল কথা যেটা সেটা হলো যে বেশি বেশি যাতে নারীরা কবর জিয়ারত না করে, তবে যদি খুব প্রয়োজন হয়ে যায়, অর্থাৎ অনেক সময় শুধু দোয়া এবং বাবা মার জন্য বা স্বামীর জন্য দোয়া করার জন্যই যদি যাওয়া হয় তাহলে মহিলারাও কবর জিয়ারত করতে পারবে। কিন্তু যদি তার দিলে সেখানে যে তা বাবার কথা স্মরণ হলো বছরের পর, স্বামীর কথা স্মরণ হলো কিছুদিন পর, কোনো একটা কারণবশত কবরের কাছে যে ওরে বাবারে মারে অথবা ওরে স্বামী তুমি কোথায় গেলে ইত্যাদি এমন করে যদি চিল্লা ফেল্লা করে, এজন্য সেই সমস্ত নারীদের জন্য নিষিদ্ধ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কবর জিয়ারত করেছিলেন তার প্রমাণ রয়েছে। যেমন সহিহ ইরওয়াউল গলিলে শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ইরওয়াউল গলিলে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা তিনি আসলেন কবর জিয়ারত করে, তখন আব্দুল্লাহ বিন আবি মালিকা তিনি এই হাদিস বর্ণনা করতেছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনি কোথা থেকে আসলেন? ক্বালাত, তিনি বলেছিলেন, মিন কবরে আখি আব্দুর রহমান বিন আবি বকর, অর্থাৎ আমার ভাই আব্দুর রহমান তার কবরের জিয়ারত করে আমি আসলাম। ফাকুলতু লাহা, এই আব্দুল্লাহ বিন আবি মালিকা তিনি বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আলাইসা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন জিয়ারাতিল কুবুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবর জিয়ারত করতে নিষেধ করেন নাই? ক্বালাত নাআম, তিনি বললেন হ্যাঁ নিষেধ করেছেন। সুম্মা আমারা বিজিয়ারাতিহা, তারপর জিয়ারত করার আদেশ দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে হ্যাঁ কবর জিয়ারত করা জায়েজ আছে। এখন আপনি বলেছেন কবর জিয়ারত করতে গেলে কি দোয়া পড়া যাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কবর জিয়ারত করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, কাইফা আকুলু ইযা যুরতুল মাকাবির, আমি যদি কবর জিয়ারত করি আমি কি দোয়া বলবো বা কি বলবো? ক্বালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছিলেন, কুলি, তুমি বলো, আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। এই দোয়া পড়া যেতে পারে। তাহলে কবর জিয়ারত করলে এই দোয়া পড়বেন। এবং আরো অন্য যে দোয়াগুলি আছে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটাও বলা যেতে পারে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তবে ওর সে এই দোয়াটা পড়া, প্রথমে যে দোয়া বললাম এটা বলাই উত্তম। এবং আল্লাহুম্মা গফিরুল্লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, যদি তা আপনার বাবা হয় সেই কথা বলবেন, আর যদি মা হয় তাহলে আল্লাহুম্মা গফিরুল্লাহা ওয়ারহামহা ওয়াফু আনহা।
হ্যাঁ, আর যদি বাবা আমার কবর উভয়ের কবর একসঙ্গে থাকে তখন বলবেন আল্লাহুম্মা গফির লাহুমা ওয়ারহামহুমা, হ্যাঁ, ওয়াগফির লাহুমা ওয়া তাজাওয়াজ আনহুমা, এরকম করে বিভিন্ন দোয়াগুলি মাগফিরাতের জন্য দোয়া করা যেতে পারে এবং এরকম করে দোয়া করবেন। তাহলে আমরা যে মূল কথাটি বুঝতে পারলাম যে নারী পুরুষ সবার জন্য কবর জিয়ারত করা জায়েজ আছে, তবে নারীরা জন্য বেশি বেশি জিয়ারত করা যাবে না। তবে খুব যদি আপনার দোয়া করার মনোভাব হয় তাহলে আপনি বাবার কবরের পাশ দিয়ে গেলে তাকে সালাম দিতে পারেন এবং এই দোয়াগুলি যেগুলি বললাম এগুলি বলতে পারেন। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।